মটোরোলা কোম্পানি লঞ্চ করে দিল তাদের নতুন একটি ফোন মটোরোলা মোটো G96 5G। আর এটি মূলত গত বছরের মোটো G85-এর সাকসেসর। এই ফোনটি ভারতের বাজারে মাত্র 17,999 রুপিতে লঞ্চ করেছে। তো চলুন কথা না বাড়িয়ে জেনে আসি ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে। প্রথমেই ফোনটির বক্স কন্টেন্টে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোন, 33 ওয়াটের একটি অ্যাডাপ্টার, USB Type-C কেবল, সিম রিজেক্টর পিন এবং কিছু ডকুমেন্টেশন। এই ফোনটির লুকস ও ডিজাইন হুবহু G85-এর মতো করা হয়েছে, তবে ব্যাটারিতে এগিয়ে থাকছে এই ফোনটি। মোটো G85-এ ব্যাটারি হিসেবে ছিল 5000 mAh-এর ব্যাটারি, আর এইদিকে মোটো G96-এ ব্যাটারি হিসেবে থাকছে 5500 mAh-এর হিউজ ব্যাটারি। IP রেটিংয়েও এগিয়ে থাকছে এই ফোনটি। IP62 এর জায়গায় এবার IP68 দিয়েছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে ভেগান লেদার ফিনিশ। বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি। ফোনটির দুই সাইড থেকে কার্ভ হওয়ায় হ্যান্ড গ্রিপটা অনেক ভালো আসে। এই ফোনটির ওজন 178 গ্রাম, থিকনেস 7.9 মিলিমিটার। বেশ পাতলা এবং স্লিম একটি ফোন এটি। ফোনটিতে ডুয়াল সিম কার্ড স্লট থাকছে, যেখানে কোনো SD কার্ড ইউজ করার সুবিধা থাকছে না। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির ইওলেড কার্ভ প্যানেল, যেখানে সর্বোচ্চ 144 হার্জ রিফ্রেশ রেট সুবিধা থাকছে। এই ডিসপ্লেকে প্রোটেক্ট করতে ইউজ করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। 1600 নিট পিক ব্রাইটনেস থাকাতে ডিরেক্ট সানলাইটেও বেশ ভালোভাবে চালাতে পারবেন এই ফোনটি। মজার বিষয় হলো ইউটিউবে 4K রেজুলেশনের ভিডিও প্লে করতে পারবেন, আর 144 হার্জ রিফ্রেশ রেট থাকাতে ভিডিও দেখে অথবা গেমিং করে অনেক স্মুথ ফিল পাবেন। এই ফোনটিতে সিকিউরিটি পারপাসে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে, যেটা অনেক ফাস্ট এবং অ্যাকুরেট। এবার কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 2, যেটা 4 nanometer ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে। সাথে থাকছে LPDDR4X র্যাম, UFS 2.2 স্টোরেজ। এই চিপসেটটির আনটুটু স্কোর 6 লাখেরও বেশি। বাজেট অনুযায়ী বেশ ভালো একটি চিপসেট। যদিও এটি কোনো প্রফেশনাল গেমিং ফোন না, তারপরেও এই ফোন দিয়ে ডে টু ডে টাস্কিং, মাল্টিমিডিয়া কনজিউমের পাশাপাশি বেশ ভালোভাবে গেমিংয়ে করতে পারবেন। এই ফোনটি আউট অফ দ্য বক্সে থাকছে অ্যান্ড্রয়েড 15, সাথে 1 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যেখানে 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড লেন্স ইউজ করা হয়েছে। অপরদিকে ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে 4K 30fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। তাছাড়া ফটোশ্যুটের ক্ষেত্রেও বেশ ভালো পারফরমেন্স দিবে। প্রথমে বলেছি ফোনটির প্রাইস 17,999 রুপি, যেটা বাংলাদেশি টাকায় 25,000 টাকার মতো পড়বে। সো উক্ত বাজেটে ফোনটি বেশ দারুণ হবে, চাইলেই নিতে পারেন। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। আল্লাহ হাফেজ।